আন্তঃক্যাডারের সদস্য বা কর্মকর্তা সব মিলে প্রায় 52,000, আর যারা প্রশাসনে অ্যাডমিন ক্যাডারে তারা প্রায় 6,500। তো এইখান থেকে আপনার 75% কোটা রয়েছে উপসচিব হওয়ার জন্য, এবং এই 52,000 থেকে আন্তঃক্যাডার 25টির মধ্য থেকে মাত্র 25% কোটা। তো আমার মনে হয় যে এই যে কোটার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, যেটি আমরা 18 সালে করেছিলাম, যেটি 24 সালে আমরা সেই কোটার বিরুদ্ধে লড়াই করেছি, এখন এই কোটামুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে সবার ভূমিকা রাখতে হবে। যেটি এখানে বক্তব্যে এসেছে যে উপসচিব পদ থেকে পরীক্ষার মাধ্যমে প্রমোশন হবে, সেইখানে সকল ধরনের ক্যাডাররা অংশ নিতে পারবে। আমার মনে হয় এই দাবি অত্যন্ত যৌক্তিক। যিনি মেধাবী তিনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, প্রমোশন পাবেন, এবং আপনারা আরও বলেছেন যে যে ক্যাডার সেই পেশায় তিনি চাকরিতে বা প্রমোশনে বা বিভিন্ন পদে পদায়িত হবেন। তৃতীয় পেশাভিত্তিক মিনিস্ট্রি, এটিও দারুণ প্রস্তাব। শুধুমাত্র সচিব, যেটি এম.এ. আজিজ বললেন যে প্রায় 90 জনের অধিক শুধুমাত্র অ্যাডমিন ক্যাডার থেকে, আর 5-6 জন অন্যান্য ক্যাডার থেকে, এটাও বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্যই এত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। সুতরাং এই বৈষম্য দূর করার জন্য সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ সরকারকে নিতে হবে। আশা করি আজকের এই সেমিনার সরকারের নজরে আসবে। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশন নিয়ে আপনারা কথা বলেছেন, আপনারা যে প্রবন্ধ উত্থাপন করেছেন সেখানেও অনেকগুলো বৈষম্য আপনারা পার্থক্য দেখিয়ে দিয়েছেন। দেখেন, আমরা শুরু থেকেই সরকারের সমালোচনা করে আসছি যে এই যে দপ্তরগুলোতে, এই যে সংস্কার কমিশনে, সেইখানে একজন ছাত্রের আসলে কি দরকার? যার অভিজ্ঞতা নাই, দক্ষতা নাই, এরকম একজন ছাত্রকে আপনি বসিয়ে দিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনে। কি উদ্দেশ্যে? কেন? ছাত্রদেরকে যেটি করা দরকার ছিল অভ্যুত্থানের পরে, যেটি আজিজ ভাই বলেছেন, আমিও বিভিন্ন টকশোতে বক্তব্যে বলে থাকি, যে ছাত্রদের আন্দোলনের পরে ক্লাসে পরীক্ষায় ফিরে যাওয়া দরকার ছিল। কিন্তু সেই ছাত্রদেরকে আপনি কি করলেন? কাউকে উপদেষ্টা বানালেন, কাউকে আপনি ট্রাফিক পুলিশের দায়িত্ব দিলেন, কাউকে বিভিন্ন সেক্টরে দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিলেন, কাউকে সংস্কার কমিশনে বসালেন। কেন? অন্য ছাত্ররা দেখলো যে আন্দোলন করলেই তো উপদেষ্টা হওয়া যায়, বড় বড় নেতা হওয়া যায়, তা আমরা আর ক্লাসে পরীক্ষায় কেন ফিরব? এই সমস্যা সংকট বাংলাদেশে তৈরি হয়েছে। আজকে আর কেউ আপনাদের মতন আমলা হইতে চায় না, বিসিএস ক্যাডার হইতে চায় না। এখন সবাই রাজনীতিবিদ হইতে চাচ্ছে, কারণ তারা মনে করছে রাজনীতিবিদ হইলে এই আমলাদেরকে শাসানো যাবে। যেখানে একজন ছাত্র তার জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, সে যখন জনপ্রশাসন সংস্কার কমিশনের নেতা হয়ে যায়, তখন বুঝতেই পারছেন বাকি ছাত্রদের উপলব্ধিবোধের জায়গাটা কি হয়। ওই কমিশনে বসে এই ছাত্র, আমরা কিছু ভিডিও দেখেছি যে অন্যান্য কর্মকর্তাদেরকে শাসাচ্ছে। মানে এই কর্মকর্তারা কিচ্ছু না, ওই ছাত্রই অনেক বড় কিছু, ওই বেশি বোঝে, ওর কাছে আপনারা কিচ্ছু না। এই যে সরকারের এই উপলব্ধি যে ছাত্রের মাধ্যমে দেশকে শাসন করতে হবে, কর্মকর্তাদেরকে শাসাইতে হবে, আমি এইটার বিপক্ষে।